চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কার সহ ৩ দফা দাবিতে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। এতে আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ৫ কর্মদিবসের মধ্যে ৩ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে অবস্থানকারীরা। অন্যদিকে ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড়ে আবারও অবরোধ করেন ট্রেনি চিকিৎসকরা। সেখানেও যানজটে নাজেহালের শিকার হন সাধারণ মানুষ। রোববার সকাল থেকে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কার সহ ৩ দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। আন্দোলনকারীদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল, সরকারি সব সুযোগ সুবিধা সহ পেনশনের আওতাভুক্তকরণ এবং সামরিক বিচার ব্যবস্থার সংস্কার। বিক্ষোভকারীরা সামরিক বাহিনীর সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত এমন ব্যানার প্রদর্শন করে দাঁড়ায় জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে। জোরপূর্বক আমার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি কারোর সঙ্গে যোগাযোগও করতে পারি নাই। 11 দিন সাজা ছাড়াই কোয়ার্টার গার্ড সেলে ছিলাম। আমরা স্মারকলিপি দিয়ে যাচ্ছি, মার্সি পিটিশন পাঠাচ্ছি, কিন্তু কোনো কাজেই কিছু হচ্ছিল না। এরপরে আমরা এখানে অনশনের প্রোগ্রাম নিলাম। এ কারণে জাহাঙ্গীর গেটের সামনে সড়কে সৃষ্টি হয় যানজট। যানবাহনের সারি যায় প্রায় বনানী মোড় এবং অন্য প্রান্তে বিজয় সরণি পর্যন্ত। এতে বেশ ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামী মানুষ। 1 ঘন্টা ধরে বসে আছি। হসপিটাল থেকে বের হয়েছে, আমারে দেখাইতে আসছে হসপিটালে। কোথা থেকে আসছেন? কি হয়েছে সামনে কিছু বুঝতে পারেন না? এই দেশ স্বাধীন করতে বলে এরা দেশটা ধ্বংস করে দিছে। এদিকে মাত্র 7 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শাহবাগে ট্রেনি চিকিৎসকরা আন্দোলন করছে। 25,000-এর ভাতা 50,000 করার দাবিতে স্লোগানে উত্তাল রাজপথ। সকাল থেকেই শাহবাগে সারা দেশ থেকে আসা প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা অবস্থান নেন। 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিএসএমইউর প্রধান ফটকে অবস্থান নেন তারা। যৌক্তিক সমাধান না আসায় বেলা 11:30টার দিকে পুলিশি ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের দাবি, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার বেসরকারি ট্রেনি চিকিৎসকরা। আমাদের শৈশব, কৈশোর, যৌবন পড়তে পড়তে কেটে গিয়েছে। কেন? যাতে আমরা দেশের শ্রেষ্ঠ নাগরিক হয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। সে মানুষ আজকে আমি রাস্তায় বসে আছি। এই আজকের এই আন্দোলনটা আমাদের শুধু আজকের জন্য না, এই আন্দোলন বিগত 3 বছর থেকে হয়ে আসতেছে। আমাদের দাবি যে 50,000 টাকা বৃদ্ধি করে দেওয়া হোক, ভাতা যে টাকা দেওয়া হচ্ছে সেটা বাড়ানো হোক এবং অবশ্যই যেন নিয়মিত প্রদান করা হয়। আন্দোলনে একত্রতা প্রকাশ করে এবি পার্টি। যারা দিনরাত চিকিৎসা এবং সেবা এবং শ্রম দিয়ে বাংলাদেশকে সুস্থ করে রেখেছেন, তাদেরকে সুস্থ করে রাখবার দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রের। আন্দোলনে শাহবাগের সব দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। তাহলে আজকে শপথ দিন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।